সো এই রাঘব বলরা, এই পলিটিশিয়ানরা, এই দুর্নীতিবাজ এই মানুষগুলো হচ্ছে সব সময় গণমাধ্যমকে ভয় পায়। অনুসন্ধানীমূলক কোনো কাজ তারা করে, সেটা যদি ওই কোনো একটা সরকার ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিপক্ষে যায়, তখন দেখা যাচ্ছে তারা হুমকির সম্মুখীন হয়। আমাদের দেশে যেরকম ভালো সাংবাদিক রয়েছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এর পাশাপাশি কিছু ভুয়া সাংবাদিকদের জন্য আজকে সাংবাদিকতার পেশাটা কুলুষিত হচ্ছে। এছাড়াও সংবাদপত্র পরিবেশন করতে গিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, রাজনৈতিক চাপ, এছাড়াও বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা, আজকে এগুলোর কারণে আজকে সাংবাদিকতা পেশার প্রতি যে শিক্ষার্থীদের ঝোঁক, এটা দিন দিন কমে যাচ্ছে। সরকারের এবং প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন স্বাধীন সাংবাদিকতা পরিবেশ নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করে। যে সাংবাদিকদের যে একটা ফ্রিডমনেস যেটা থাকার কথা, সেটা আমার মনে হয় না যে সম্পূর্ণভাবে তারা পাচ্ছে। কারণ আমরা দেখা যাচ্ছে যখন একটা সত্য ঘটনা বা কোনো একটা যখন তল্লাশিমূলক একটা অনুসন্ধানীমূলক কোনো কাজ তারা করে, সেটা যদি ওই কোনো একটা সরকার ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিপক্ষে যায়, তখন দেখা যাচ্ছে তারা হুমকির সম্মুখীন হয়। ইভেন কি আমরা দেখেছি যে সাগর রুনির মতো এই হত্যাকাণ্ডটা 117 বার পিছানোর পরেও এটার কোনো সঠিক সমাধান হয়নি। তো আমি বলবো আমাদের দেশ রক্ষার্থে এবং দেশের যে আমাদের বিস্তারণ, সেই ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা, সেই হিসেবে তাদের যে আবহ পরিমণ্ডলে যে সুবিধা পাওয়ার কথা, যেভাবে তাদের থাকতে পারার কথা, তারা ঠিক ওইভাবে তারা থাকতে পারছে না। অনেকেই স্বাধীনতা অপব্যবহার করে থাকে, আবার অনেকে পরাধীনতার মধ্যে থেকে গণমাধ্যমটাকে পরিচালনা করতেছে, দুই রকমভাবে আর কি। সো জুলাইয়ের পরে আমরা বারবার বলে আসছি যে মিডিয়া সংস্কার এবং মিডিয়াকে স্বাধীন করে দেওয়ার যে ব্যাপারটা, যে দলীয় প্রভাব মুক্ত করা, তো এইটা থেকে বাংলাদেশ হাজার হাজার মাইল দূরে। মানে যেই দল যখন ক্ষমতায় আসতেছে বা সেই দলের গোলামি করা লাগতেছে, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে এই ব্যাপারগুলোকে নিজেদের ঘাড়ে চাপায় নিচ্ছে। এটাও মানে খুবই দৃশ্যমান আর কি ব্যাপারগুলো, যে আপনারা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করার সব থেকে প্রমিনেন্ট একটা জায়গা আর কি। তো আপনারা যত ক্ষমতাকে প্রশ্ন করবেন, আমাদের ক্ষমতার যেই জায়গাগুলোতে যারা বসে আছে তারা আপনাদেরকে তত ভয় পাবে। আমি আমাদের ছোটোবেলাগুলোতে দেখছি আর কি, যে যতটুকু সময় বা কয়েকজনকে দেখছি যে খুব গণমাধ্যম, মানে একজন গণমাধ্যম কর্মী হিসেবে খুব নিষ্ঠার সাথে কাজ করছে, এবং সেটা অনেকগুলা রাঘব বলকে কিন্তু তাদেরকে পথে বসায় দিছে আর কি। সো এই রাঘব বলরা, এই পলিটিশিয়ানরা, এই দুর্নীতিবাজ এই মানুষগুলো হচ্ছে সব সময় গণমাধ্যমকে ভয় পায়। সো এই গণমাধ্যমটা স্বাধীন হোক, মুক্ত হোক, এটা হচ্ছে সব থেকে বড় কথা। হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীরাই মানসিকভাবে মুক্ত হোক, মানসিকভাবে গোলামীর জীবন বেছে না নিক, তাহলে আমার মনে হয় যে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা সম্ভব।